হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশাত কিচেন থেকে আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ছোট বড় সবার পছন্দের নাগেটস রেসিপি। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন দেখে আসি আমার নাগেটসে কি লাগছে। আমি এখানে মুরগিটা পিস পিস করে কেটে নিয়েছি ছোট ছোট। আমি এখানে দুইটা বড় বড় সাইজের ব্রেস্ট পিস নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1/4 কাপ। আমি এখানে সয়া সস দিয়ে দিব। আমি এখানে সয়া সস 2 টেবিল স্পুনের একটু বেশি দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লবণ, গোলমরিচ নিয়েছি। এরপর আমি এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম। আমি এখানে দুইটা একসাথে পেস্ট করেছি। আমি এখানে 1 টেবিল স্পুন আদা রসুন দিব। এরপর আমি এখানে নিয়ে নেব টমেটো কেচাপ। আমি এখানে 3 টেবিল স্পুন টমেটো কেচাপ নিয়েছি। এরপর আমি চিনি দিব। এখানে আমি 1 টেবিল স্পুন চিনি নিয়েছি। আর দিয়ে দিব বাটার। এরপর আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে নেব। এরপর আমি 8টা পাউরুটি পানির মধ্যে ভিজিয়ে এটাকে হাতের সাহায্যে পানিটাকে সম্পূর্ণ বের করে ফেলবো, যাতে কোনোভাবে কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু আপনার মিশ্রণটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, সেট হতে সমস্যা হবে। দেখতেই পাচ্ছেন আমার পানিটা পুরোটা বের হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি আমি ব্লেন্ডারের মধ্যে। আমি ব্লেন্ডারে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ দিয়ে দিব। আমি আগে থেকে কেটে রেখেছিলাম যে মুরগিটা, ওটাকে আমি হাতের সাহায্যে একটু চিপে পানিটা বের করে ছড়িয়ে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দেবো। এরপর আমি এখানে অ্যাড করে দিব আদা রসুন পেস্ট। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে আপনার নাগেটসের সফট হয়, অনেক জুসিনেসটা থাকে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখন অ্যাড করে দিচ্ছি এখানে চিনি। এরপর আমি অ্যাড করে দিব বাটার। বাটারটা দিলে নাগেটসের একটা ফ্লেভার আসে, এটা অসাধারণ। আমি আগে থেকে যে পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আমি। এরপর আমি ব্লেন্ডারের ঢাকনাটাকে লাগিয়ে এটাকে ব্লেন্ডার করে নিব। আমি ফিরে আসছি আবারও। আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এরপর আমি কিছু মশলা এখানে অ্যাড করব। আমি গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচটা একটু বুঝে অ্যাড করবেন, খুব বেশি পড়ে গেলে বাচ্চারা হয়তো বা খেতে পারবে না ঝালের জন্য। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স। আমি এখানে আরো একটা চিলি ফ্লেক্স অ্যাড করে দেব। এরপর আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে ট্রেতে মাখিয়ে নেব। আমার যে মিশ্রণটা ছিল এটাকে আমি ঢেলে এটাকে ভালোভাবে সমান করে নেব হাতের সাহায্যে। আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে আপনাদেরকে বানানো দেখিয়ে দেব। আমার হাতে সময় কম ছিল, আপনাদের যদি সময় বেশি থাকে তাহলে আপনারা একটু বেশি সময়ের জন্য এটাকে ফ্রিজে রেখে একটু সেট হওয়ার পরে এটাকে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে বের করে আমি বানিয়ে ফেলবো। আমি এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম, এরপর নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব।
আমি ব্রেড ক্রামটা ঘরেই বানিয়েছি। আমি এটার রেসিপিটা আপনাদেরকে দিয়ে দেবো পরবর্তীতে। এখন আমি চাকুর সাহায্যে এটাকে ছোট ছোট একটু পিস করে নেব। দেখতে পাচ্ছেন আমারটা খুব ভালোভাবে সেট হয় নাই। আপনারা একটু টাইম নিয়ে এটাকে সেট করে তারপর বানাবেন, তাহলে আপনাদের এটা পারফেক্ট হবে। এটাকে আমি এখন ছোট ছোট একটু পিস করে নেব, নাগেটসের মতন, নাগেটস যেরকম স্কোয়ার হয়। আমার পিস করা হয়ে গেছে। এখন আমি চাকুর সাহায্যে একটু উঠে নিচ্ছি। এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এটাকে একটু শেপ দিয়ে নিব নাগেটসের মতন। যেহেতু আমার মাংসটা ভালোভাবে সেট হয় নাই, আমি এভাবে মাংসটা তুলে তুলে নাগেটসের শেপ দিয়ে নিব হাতের সাহায্যে। এরপর এটাকে আমি ময়দার মধ্যে দিয়ে, তারপর ডিমে দিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে পুট করে নেব। এক এক করে আমি সম্পূর্ণটাই বানিয়ে ফেলবো। আমার মতো করে বানালে আশা করছি আপনাদেরটা অনেক মজার হবে। এটা এত মজার হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা বাসায় বানালে বুঝবেন। আমি এক এক করে সব বানিয়ে ফেলছি। বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় এটা পারফেক্ট একটা স্ন্যাক। আপনারা বানায় অনেক সময় ফ্রোজেন করে রাখতে পারেন। এটা ফ্রোজেন করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা আপনাদেরকে ফ্রোজেন করে দেখিয়ে দিব। আমি একটা বক্স নিয়ে নিয়েছি, আমি বক্সের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিব। এরপরে আমি এক এক করে এখানে দিয়ে সাজিয়ে ফেলবো। এরপর আমি উপরে আরেকটা টিস্যু দিয়ে আমি উপরে আরেকটা লেয়ার দিয়ে দিব। আপনারা এভাবে করে 2 মাস মতন রেখে খেতে পারবেন, তাহলে বারবার বানানোর ঝামেলা থাকবে না। আমি এখন এভাবে সাজিয়ে রেখে আমি এটাকে বক্সটা মুখটা আটকিয়ে আমি ডিপে রেখে দেব। এরপর আমি কিছুটা এখানে আপনাদেরকে ভেজে দেখা দিচ্ছি। আমি এখানে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। অবশ্যই মনে রাখবেন নাগেটসটা সবসময় ডুবো তেলে ভাজবেন, না হলে বাইরে হয়ে যাবে, ভেতরে হবে না, কাঁচা থেকে যাবে, তখন টেস্টটা ভালো লাগবে না। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন আমার একটু গরম হয়ে আসবে তখন আমি নাগেটসগুলোকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে এক এক করে সম্পূর্ণ নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে
তেলের মধ্যে দিয়ে দিব, যাতে সম্পূর্ণটা নাগেটসের মধ্যে তেলটা প্রবেশ করতে পারে। এরপর আমি এখানে 3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। এটার ভেতরে যে চিকেনটা, এটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 3 মিনিট হয়ে গেলে আমি এটাকে ঢাকটাকে খুলে আমি এটাকে উল্টে দেব। আমার ওই পাশেরটা হয়ে গিয়েছে, এখন এই পাশেরটা করা বাকি। দেখতেই পাচ্ছেন আমার ওই পাশেরটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। সবগুলো নাগেটস আমি উল্টিয়ে দিয়ে আমি এটাকে আরো কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার নাগেটস এখন হয়ে গিয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে পরিবেশন করব। আশা করতেছি আমার রান্না আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে। রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন এটাকে উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরিবেশন করে। আমার নাগেটস রেডি, চলুন দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নাগেটসটা কতটা ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওটা ফলো করে রান্না করলে আপনাদেরটাও এরকম হবে আশা করছি। আমি এটাকে একটা কাঠির সাহায্যে দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে নাগেটসটাকে ঢুকিয়ে দেখিয়ে দিব। এটা পরে অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আপনারা এভাবেও রাখতে পারেন। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এটাকে একটু সেট করে দিচ্ছি। আমি আবারও কোনো নতুন নতুন রান্না নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।